এরা ইমাম সাহেবকে বলছে যে অখণ্ড ভারতের কথা বলবি, অখণ্ড ভারতের কথা বলতে হবে, বাংলাদেশ নামে কোন রাষ্ট্রের কথা বলা যাবে না, পূর্ববঙ্গ বলতে হবে। আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব অস্বীকার করানো হচ্ছে এদেরকে দিয়ে, পেছনে অবশ্যই ভারত, কোন সন্দেহ আছে? এখন আমি তো কোরআন হাদিসে অখণ্ড ভারত পাই না, আমি পাই খণ্ড ভারত। কি খণ্ডিত ভারত পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তাতুনা বিমুনুকিল হিন্দ মুগাল্লালিনা বিসসালাসিলি ওয়াল আগলাল, তোমরা ভারতের রাজাদেরকে কথাটা কি এক দেশের না কয়েক দেশ? এক খণ্ড না কয়েক খণ্ড? বেমুলুকিল হিন্দে, হিন্দুস্তানের রাজাদেরকে তোমরা মুসলিমরা অ্যারেস্ট করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন গাজা নিয়ে যাবা, মুগাল্লালিনা বিসসালাসিলি ওয়াল আগলাল, পায়ে লোহার শিকল আর বেড়ি, ঘাড়ে হাতে জিঞ্জির, লোহার বেড়ি পরাইয়া বান্দা তোমরা নিয়ে যাও। এটা তো একটা ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি তো, আচ্ছা এই কথা কি আমার না আল্লাহর নবীর? তো দোষ, এটা তো আমারও দোষ দিয়ে লাভ নাই। আমি একটা সংবাদ দিচ্ছি তোমাদেরকে, তোমরা যে অখণ্ড ভারত বলছো, অখণ্ড ভারত নাই। কি আছে? খণ্ডিত ভারতের কথা আছে, মহানবীর মুখে আছে। তাহলে তোমরা অখণ্ড ভারত বলছো, তোমাদেরটা সত্য হবে না আল্লাহ নবীরটা সত্য হবে? আল্লাহ নবীর একটা কথাও এই পর্যন্ত অসত্য হয়েছে? ওই আনন্দিত যে আজকে এমন একটি মাদ্রাসায় এসেছি, যে মাদ্রাসায় শত শত মুসলিম শিশু কিশোর তরুণরা হাফেজে কোরআন হচ্ছে। আলহামদুলিল্লাহ, এত বড় একটি হেফজুল কোরআন মাদ্রাসা আপনাদের এখানে আছে, এটা আমার জানা ছিল না। এই যে রহমতের টুকরা, লাইট পোস্ট, বিরাট আলোক বর্তিকা এই মাদ্রাসাটি, আলহামদুলিল্লাহ। আমি নিজে যেহেতু হাফেজ, স্বভাবতই হাফেজদের প্রতি আমার একটা আকর্ষণ তো আছেই, থাকবেই। মুসলিম মাত্রই কোরআন প্রেমিক হওয়া, কোরআনের কারি হওয়া, কারি মানে পাঠক হওয়া। আসলে কারি মানে হলো শিক্ষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে আলেমদেরকে কারি বলা হতো, কুরআউল কোরআন, কোরআনের শিক্ষায় শিক্ষিত। তখন কোনো ডিগ্রি ছিল না, ডিগ্রি ছিল সূরা আল বাকারা সে মুখস্থ করে, এইটা তার মস্ত বড় ডিগ্রি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলু মিন্না ইজা ক্বারা সূরাতাল বাকারাতি আযমা ইনদানা, আমাদের সাহাবী সমাজে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণী মহামানবদের সমাজে কোন একজন যখন সূরা আল বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতো, মুখস্থ করে ফেলতো, সে আমাদের সাহাবী সমাজে হাইলি এডুকেটেড পারসন, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত একজন জ্ঞানী মানুষ হিসেবে সম্মানিত হয়ে যেত। আল্লাহু আকবার। আমি প্রতি 7 দিনে আল্লাহর কোরআন খতম করি। এটা আমাকে ফ্যাসিবাদীরা জেলখানায় নিয়ে ধরিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি হেফজ করেছি 36 দিনে। আমি এই জন্যই বলি যে আমার হাফেজি 36 আর জুলাই 36 সম্পর্ক আছে।
আমি বয়োজ্যেষ্ঠ একজন হাফেজ হিসেবে 36 দিনের হাফেজ হিসেবে জুলাই 36 আল্লাহ হাফেজদেরকে উপহার দিয়েছে যে তোমরা এখন নির্বিঘ্নে বাংলার জমিনে আল্লাহর কোরআনের হাফেজ হও, কোনো ভয় নেই। তো 36 দিনে হাফেজ হয়েছে, কিন্তু কোরআন যে প্রতি মাসে শেষ করতে হয়, সপ্তাহ 10 দিনে পড়তে হয়, 15 দিনে খতম করতে, এটা পারতেছিলাম না বিভিন্ন ঝামেলার কারণে। আল্লাহ ধরে নিয়ে জেলখানায় আটকে দিলেন যে বাবা এবার বান্দা কই যাইবা। রমজানে এক হাফেজ সাহেব আমার রুমে ছিল, বলে না হাসান, হাফেজ হাসান নামে, ঢাকার। দুইজনে রমজানে 22 ঘন্টা কোরআন পড়েছি ডেলি। উনি বলল আমার হেফজ মাদ্রাসা তো জীবনে আমি এই কাণ্ড দেখিনি। 24 ঘন্টা 22 ঘন্টা পড়া মানে কি একটা অসাধ্য সাধন না, কিন্তু এটা পড়েছি আলহামদুলিল্লাহ। এবং জেলখানা থেকে আজ পর্যন্ত প্রতি 7 দিনে যে খতম করি, একদিনও বাদ যায় নাই, আজকেও বাদ যায় নাই। আজকের অংশ শেষ করে আরো 1.5 পারা পড়ে তারপরে মাহফিলে আসলাম। আমি একটা জিনিস দেখি, আমি যখন হাফেজদের ইন্টারভিউ নিতে একটা বিজ্ঞপ্তি দেই, হাফেজরা আসে না, হুজুরের কাছে, এটা তো বিপদ। হাফেজদের ইয়াদ থাকে না, হারিয়ে যায়, কারণ তারা রমজানের আগে 2 মাস থেকে পড়ে, রমজানের পরে সহজে পড়তে পারে। বাংলাদেশের হাফেজদের এটা একটা বড় ধরনের ভুল। হাফেজ হওয়ার পরে কোরআন ভুলে গেলে এটা মহাপাপ, ভোলা যাবে না। কোরআন পড়তে হবে। প্রতি হাফেজকে মাসের 1 তারিখে প্রথম পারা, 2 তারিখে দ্বিতীয় পারা, 3 তারিখে তৃতীয় পারা, 4 তারিখে 4র্থ পারা। সে যদি এভাবে পড়ে তাহলে তো মাসে একবার যদি সে খতম করে তবু ভুলবে না ইনশাআল্লাহ। যাও, এটা প্রসঙ্গত কথা ছিল। তো আজকে যেটা আসলে আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, গাজীপুরের ইমাম সাহেবের কথা। গাজীপুরের ইমাম সাহেব মুরব্বী ইমাম, আমাদের হিন্দু বা ধর্মহীন ইসকনের ধর্ষকদের হাতে আমাদের একটা পবিত্রা মুসলিমা মেয়ে ধর্ষিত হয়েছে, আপনারা জানেন। উনি সেটার বিরুদ্ধে কথা বলেছেন, বা আগেও উনি ইসকন নিয়ে, স্বাভাবিক আমরা সবাই তো এদের বিরুদ্ধে বলি, বলতে হবে এরা সন্ত্রাসী, এরা কি সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা ভারতের শিখণ্ডী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্বীকারী রাষ্ট্রদ্রোহী অপরাধী, এরা রাষ্ট্রদ্রোহী। এদের কিছু জবাব আমি দিতে চাই আজকে, পরে আপনাদের প্রশ্ন থাকবে সেটা উত্তর দেব। এরা ইমাম সাহেবকে বলছে যে অখণ্ড ভারতের কথা বলবি, অখণ্ড ভারতের কথা বলতে হবে, বাংলাদেশ নামে কোন রাষ্ট্রের কথা বলা যাবে না, পূর্ববঙ্গ বলতে হবে। আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব অস্বীকার করানো হচ্ছে এদেরকে দিয়ে, পেছনে অবশ্যই ভারত, কোন সন্দেহ আছে? এখন আমি তো কোরআন হাদিসে অখণ্ড ভারত পাই না, আমি পাই খণ্ড ভারত। কি খণ্ডিত ভারত পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, তাতুনা বিমুনুকিল হিন্দ মুগাল্লালিনা বিসসালাসিলি ওয়াল আগলাল, তোমরা ভারতের রাজাদেরকে কথাটা কি এক দেশের না কয়েক দেশ? এক খণ্ড না কয়েক খণ্ড? বেমুলুকিল হিন্দে, হিন্দুস্তানের রাজাদেরকে তোমরা মুসলিমরা অ্যারেস্ট করে বাইতুল মুকাদ্দাস
ফিলিস্তিন গাজায় নিয়ে যাবা, মুগাল্লালিনা বিসসালাসিলি ওয়াল আগলাল, পায়ে লোহার শিকল আর বেড়ি, ঘাড়ে হাতে জিঞ্জির, লোহার জিঞ্জির, লোহার বেড়ি পরাইয়া বান্দা তোমরা নিয়ে যাও। এটা তো একটা ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি তো, আচ্ছা এই কথা কি আমার না আল্লাহর নবীর? তো দোষ, এটা তো আমারও দোষ দিয়ে লাভ নাই। আমি একটা সংবাদ দিচ্ছি তোমাদেরকে, তোমরা যে অখণ্ড ভারত বলছো, অখণ্ড ভারত নাই, কি আছে? খণ্ডিত ভারতের কথা আছে, মহানবীর মুখে আছে। তাহলে তোমরা অখণ্ড ভারত বলছো, তোমাদেরটা সত্য হবে না আল্লাহ নবীরটা সত্য হবে? আল্লাহ নবীর একটা কথাও এই পর্যন্ত অসত্য হয়েছে? ওই যে বলে গেছেন যে কিয়ামতের আগে ফোরাত বের করে দেবে স্বর্ণের পাহাড়। সৌদি আরবে বেরিয়েছেন। ফোরাত মানে মিঠা পানি। ওই হাদিসটাতে নবীজি নাহরুল ফোরাত বলেন নাই, ফোরাত নদী বলেন নাই। সহিহ মুসলিমের হাদিসটি, ইউশিকু আন ইয়াহসারাল ফোরাতু, অচিরেই ফোরাত বের করে দেবে। ফোরাত কি? মিষ্টি পানি। এটা সূরা আল মুরসালাতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা, আমি তোমাদেরকে পান করিয়েছি মাআন পানি, ফুরাতান মিষ্টি। মানে কি? এইটা নবীজি বলছেন যে কিয়ামতের আগে এমন মিষ্টি পানির বৃষ্টি হবে, এমন বৃষ্টি হবে, সেই বৃষ্টির কারণে মরুভূমিতে বন্যা বয়ে যাবে। সেই বন্যার কারণে ময়লাগুলি, ডাস্টগুলি মাটির নিচে চলে যাবে, আর স্বর্ণ পরিষ্কার হয়ে একবারে দৃষ্টির সামনে চলে আসবে, সোনার খনি প্রকাশ পেয়ে যাবে। যেটা 125 কিলোমিটার লম্বা স্বর্ণের খনি পাওয়া গেছে। সুবহানাল্লাহ, নবীজির কথা একেবারে অক্ষরে অক্ষরে সত্য। তাহলে তিনি যে খণ্ডিত ভারতের কথা বলে গেলেন, বেমুলুকিল হিন্দে, হিন্দের মুলুকরা, বাদশারা, মানে হিন্দুস্তান কয়েক টুকরা হবে, 9-10 টুকরা হবে, হলে এক এক টুকরা এক একজন রাজা হবে, ঠিক নয় কি? এগুলির সব মুসলিমরা আবার ফিলিস্তিন থেকে ইমাম মাহদির নেতৃত্বে এসে বেঁধে সবগুলির নিয়ে যায়। কিছু করার নাই। সরকারি বাহিনী, কার বাহিনী? কার বাহিনী? আমরা কার বাহিনী? ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার সৈনিক যারা, আমার বাহিনী যারা, আমার ফোর্স যারা, সন্দেহ নেই, কোনো ডাউট নাই যে তারাই চিরকাল তারা বিজয়ী থাকবে, বিজয়ী হবে। শতাব্দী চেঞ্জ হয়ে গেছে, শতাব্দী 180 ডিগ্রি এখন চেঞ্জ। কিছু মানুষের জন্য কিছু সময় অসময় আসে, অসময় হায় হায় কেহ কারণে, অসময়ে যাই করতে যাবেন ধরা খাবেন, মার খাবেন, পরাস্ত হবেন, লস খাবেন, ঠিক না? আবার সুসময়ে যা করতে যাবেন বিজয়ী হবেন, প্রফিট পাবেন, শান্তি পাবেন, ঠিক না? বিজয়ী হবেন। বিগত 1 শতাব্দী শয়তানের শতাব্দী। কেন শয়তানের শতাব্দী? 1924 সালে জিন মানুষ শয়তানরা আল্লাহর কোরআনের যে খেলাফত ব্যবস্থা তুরস্কে ছিল সেটা ধ্বংস করে দিয়েছে। তো শয়তানদের হাতে ওইটা ধ্বংস হওয়ার পরে 100 বছর এটা পৃথিবীতে অনুপস্থিত থাকবে। নবীজি বলে গেছেন, আমার উম্মত যদি পতন হয়, সর্বোচ্চ পতন অবস্থায় 100 বছর থাকবে। এর বিষয়ে আমরা 1350 বছর বিশ্ব চালিয়েছি। কত বছর? আমাদের নবাব সিরাজউদ্দৌলার পার্লামেন্টের আইন ছিল এই কোরআন। নবাব আলীবর্দী খাঁর আইন ছিল এই কোরআন। সুলতান গিয়াসউদ্দিন বাংলাদেশের প্রথম সুলতান, তখন আইন বলতেই কি ছিল? কোরআন। ফতোয়া আলমগীরি, তারপর ফতোয়া শামী,
রদ্দে মুহতার যে ফতুয়ার কিতাব, এগুলি সব আইনের বই। তখন যারা উকিল পার্লামেন্টে বা কোর্টে বসতো তারা এইসব ফতুয়ার কিতাব, কোরআন এসব নিয়ে বসতো, এগুলি আইন বুক ছিল। এখন কোরআন আবার নবায়ন হচ্ছে, কোরআনের প্রত্যেকটা আয়াত এখন নতুন করে আবার বিশ্ব শাসক রূপে এখন অবতীর্ণ হচ্ছে ইনশাআল্লাহ। ৬২৩৬ আয়াত, ৬২৩৬ ল রূপে বিশ্বের প্রতিটি কোর্ট কাছারিতে, আদালতে, পার্লামেন্টে এখন উঠে আসবে ইনশাআল্লাহ। কেউ রোখাতে পারবে না, রোখাবার ক্ষমতা কারো নাই। তো এখন আমাদের সুসময়, আমাদের কি, আমরা ১ শতাব্দী দুঃসময় ছিলাম, যেটাতে হাত দিয়েছি মার খেয়েছি। সাদি সাহেবের মতো মহান আলেমকে হারিয়ে ফেলেছি, কারণ দুঃসময় তখনও শয়তানের শতাব্দী, আমাদের দুর্ভাগ্যের শতাব্দী কাটে নাই। নিজাম, মৌলানা নিজামী রাহিমাহুল্লাহ এত বড় একজন জ্ঞানী, গুণী, বুদ্ধিমান মানুষ আমরা হারিয়ে ফেলেছি, ঠিক নয় কি? আমরা নিজেরা জেলে গিয়েছি, গুম হয়েছি, কিন্তু আমাদের সেই দুঃসময় এখন আর নাই। সেই দুঃসময় এখন ইসকনের, সেই দুঃসময় এখন ভারতের দালালদের, সেই দুঃসময় এখন স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধীদের, সেই দুঃসময় এখন অখণ্ড ভারতের মিথ্যুকদের। ইনশাআল্লাহ যেখানে হাত দিবা মার খাইবা, যেখানে যাইবা পরাস্ত হইবা। বিশাল আয়োজন করে মনে মনে ভাববা এই যে এসে গেলাম, আবার দেখবে যে কিছুই হলো না, ধরা খেয়ে গণপিটুনি খেয়ে হাড্ডি মাংস সব সারখার, ঠিক নয় কি? কারণ কি, আকাশ থেকে সময় চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন তোমাদের অসময়। আল্লাহ বলেন ফি ইয়াউমিন আহসিন মুস্তামির, একটা অশুভ এমন দিনে, যেই দিনের অশুভতা, অমঙ্গলতা অব্যাহত থাকবে কতকাল, যতকাল আল্লাহ চাইবে। তো যারা ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, আপনাদের অত্যন্ত বড় সুসময় এখন। অলরেডি আপনারা ক্ষমতায় আছেন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। অলরেডি তন্ত্র মন্ত্রওয়ালারা ক্ষমতা হারাইছে, এটা আমি ৫ আগস্টে জানতাম। ৫ আগস্টে ক্লিয়ার ছিল আমার কাছে যে ক্ষমতা এখন আল্লাহর কোরআনওয়ালাদের হাতে। এখন যদি কেউ বাবা রাজনীতি করতে চাও, কিছু খেতে চাও, কিছু ছেড়তে চাও, কোরআনের দলে যোগ দাও। অথবা তোমার দলকে, তুমি তো মুসলিম ভাই, তোমার দলের ম্যানিফেস্টোতে কোরআন নিয়ে আসবে। ওকে ওকে, কোনো লজ্জা নেই, আল্লাহর কোরআন, কার কোরআন? এটা কি শুধু আমাদের কোরআন না তোমাদেরও কোরআন? সবারই তো কোরআন। ليكون للعالمين نذيرا, বিশ্বের সবার জন্য এই কোরআন সতর্ককারী, ঠিক নয় কি? সবার জন্য। তো অখণ্ড ভারত, তো যারা অখণ্ড ভারতের কথা, আমাদের ইমাম সাহেবকে তালিম দিচ্ছ, নিজের ঘর সামলাও। তোমার দেশ, ওই যে অস্ট্রেলিয়ার এক ভদ্রলোক বলেছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা বলেছে ভারত ৯ টুকরা হবে। কয় টুকরা? ৯ টুকরা হয়ে যাবে। অতএব এখন আর ভারতকে ডরাইয়া লাভ নাই, এটা এখন খন্ড খন্ড। টাইটানিক, এই টাইটানিক শব্দটা আমার গ্রেফতারির রাতে আল্লাহ আমার মুখ দিয়ে বের করিয়েছিলেন, যে আমার জলসীমায় এসে প্রমোত্তরী ভাসিয়েছিস, তোদের এই প্রমোত্তরীকে টাইটানিক বানিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক না? দেখো, আমরা মালিকের বলে চলি। কার বলে? আচ্ছা, ওরা আরো বললো কি, মুসলিম মেয়েদেরকে বলবা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে নাকি কোনো বাধা নেই। ইমাম সাহেবকে বলতেছে, আপনি মিম্বরে বসে এবং বাংলাদেশের সব ইমাম খতিবদেরকে বলে দেবেন এই মাসলা দিতে, যে মুসলিম মেয়েরা হিন্দু নাপাক আকাটা এগুলির সাথে প্রেম করতে নাকি কোনো বাধা নেই। মুশরিকরা হলো বিষ্ঠা। মুশরিকরা কি? বিষ্ঠা, নাপাক না। নাপাক আরবি হলো নাজিস, নাজিসন, জিমের নিচে জের হলে নাপাক।
কিন্তু নাজাসুন মানে বিষ্ঠা, বিষ্ঠা ছিলেন মুরগির বিষ্ঠা আছে না,